ও কাটা হাই বন্ধুরা, গুড মর্নিং। আমার গুড মর্নিং অনেক আগেই হয়ে গেছে ভাই। প্রথমে আমি গঙ্গা চান করতে গেছিলাম, সেখান থেকে এসে এখন ঘুরে ওড়াতে এসেছি খেয়ে দিয়ে। তো আজকে অতটা শুনতে পাওয়া যাবে না, কিন্তু ধৈর্য ধরে দেখো ভাই, ব্লগটা অনেক এনজয় পাবে। তো আশপাশে ঘুরে হচ্ছে, আজকে হচ্ছে মকর সংক্রান্তির দিন। আমি এখানে ঘুড়ি সুদনে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার ঘুরে ওড়াবো, এখন এই 10টা বাজছে। এবার সারাদিন এনজয় হবে, ঘুরে ওড়ানো হবে। তো বেশি কথা না বলে চলো ভিডিওতে যাওয়া যাক, চলো। ভাই সবাই গান চালাচ্ছে, আমি কি চালাবো না? আমার হোম থিয়েটার আছে, হোম থিয়েটারই চাইলে দেবো ভাই, চলো। ও ভাই একটা কেটে দিলাম, লাভ তো হয়ে গেছে, কিন্তু কেটে গেলাম ভাই। ব্যাপারটা হচ্ছে ভাই, এই মানে হাত ধুয়েছিলাম, দুটো একটা ইট ছিল, ইটের সাথে ধাক্কা লেগে রাম দ্বারা পাটা অনেকটা বড় কেটে গেছে। তো ভাই এবার এইটাকে কলকা কাটাচ্ছি, চলো এবার এইটাতে কটা কাটতে পারি দেখা যাক। আমার পার্সোনালি মানে ফেভারিট কালো চিল ঘুড়ি। তোমাদের কি ফেভারিট অবশ্যই কমেন্টে জানাও। ও কাটা ভাই, এটা নিয়ে 3টে না 4টে ঘুড়ি হলো। তো প্রতিটা ঘুড়ি পাচ্ছি একটা করে কাটছি, তারপর আমি কেটে যাচ্ছি। মানে আমার ইচ্ছা ছিল একটাতে ভালো রকম কাটবো, এর আগের দিন অনেক কেটেছি, সেটা ভিডিও আছে। তো যাই হোক, দেখো মেনলি কেন কাটতে পারছি না সেটা বলছি। আজকের হাওয়াটা হচ্ছে এই দিকের কোণের, আর এই দিকে দেখতে পাচ্ছ ভাই পুরো মানে বাঁশ ডগলাটাই যে আছে। আমার একটা না দুটো ঘুড়ি মানে ওই বাঁশ ডগলাটার পেটটি করেই আমি কেটে গেলুম। তো একটা করে প্রতিটাতে কাটছি, আশা করি একটু যদি হাওয়াটা ঘুরে এই দিকে বা এই দিকে করে দেয়, একটু ভালো রকম কাটতে পারবো। আর রোদটা একটু ভালোই লাগছে, অসুবিধা নেই, শীতকালের রোদ। তো যাই হোক, আমি আবার কাটার চেষ্টা করছি, আবার এটা কলকা কাটাচ্ছি। আর আকাশি রং কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানাও। আর আমার ব্লগটা কেমন লাগছে ভাই কমেন্টে জানাও, আর সাবস্ক্রাইবটা করে দাও, আরো ভালো ভালো ব্লগ আসছে এখানে। আর তার আগে দেখে নাও আমাদের সেই বড় ইউটিউবারটা ঘুরে মানে শুয়ে শুয়ে আমাদের ঘুরে ওড়ানো দেখতে পাচ্ছ। ভাই ঘুরে আনো একটু শেষ করলাম, মানে হাফ টাইম যাকে বলে। আর মা পকোড়া করেছে, এটা নিরামিষ পকোড়া, মানে ফুলকপি দিয়ে তৈরি করেছে। আর তার সাথে আছে ভাই কাসুন্দি। চলো এনজয় করে খাবো ভাই, তারপর আবার ঘুরে আনো স্টার্ট হবে। দারুণ হয়েছে ভাই, দারুণ। ভাই হাফ টাইমের পর আবার আমরা চলে এলাম ঘুড়ি ওড়াতে। এখন বিকেল 3:30 মতো বাজে। তো দেখা যাক। দেখো আমার ঘুড়ি যেগুলো দেখিয়েছিলাম অনেকটাই পড়ে আছে, কারণটা হচ্ছে আমি সবাইকে কেটেছি, কেউ আমাকে অতটা কাটতে পারেনি। অ্যাটিটিউড তো হবেই ভাই। তো চলো হাতে এবার ভালো করে টেপে বাবার মেরে রেডি হয়ে নি, তারপর আবার এবার ঘুড়িটা ওড়াবো। কিন্তু এবার হোম থিয়েটার চালাবো বাপির ফোন দিয়ে, বাপির থেকে ফোনটা নিয়ে নিচ্ছি ভাই। চলো এই ফোন দিয়ে হোম থিয়েটার চলবে, এই ফোন দিয়ে ভিডিও হবে, চলো। তো বন্ধুরা আমার কথা শুনতে পাচ্ছ, চলছে, এবার ঘুড়িটা পারবো। ভাই দুটো ঘুড়ি অলরেডি কেটে দিয়েছি, দেখতে পাচ্ছ। আরো ওইখানে অনেকগুলো ঘুড়ি বাড়ছে, দেখতে পাচ্ছ। আবার সামনে দেখো আরো অনেকগুলো ঘুড়ি বাড়ছে, দেখা যাক এবার কটাকে কাটতে পারি। ভাই ওখানে 4টে-5টা ঘুড়ি উঠছে, একদম তলায় নামবো। আমাদের ছাদ থেকে যেহেতু দেখতে পাওয়া যাচ্ছে, তলায় নামবে 4টে-5টাকে একসাথে টানবো, কি হবে দেখা যাবে, চলো। ভাই ফাইনালি হলদে চিলটাতে 6টা কেটেছি, তারপর আমি কেটে গেলাম। আর যারা ঘুরে ওড়াও তারা তো জানো ভাই, একবার যদি হাত ধুয়ে মানে ঘুড়ি কেটে যায়, তারপরে সুতোর হাল 12টা বেজে যায়। সেই মতো আমার 12টা বেজে গেছে, দেখতে পাচ্ছ। চারিদিকে সুতো জড়ে গেছে, খুলছি। সুতোর অবস্থা কি হলো একবার দেখো। হাত ধুইলাম, অনেকগুলো কেটে যতটা না মজা পেলাম, তার থেকে বেশি কষ্ট হচ্ছে এগুলো দেখি। তো ভাই এটাতেও একটা কেটে কাটলাম। তো আজকের মতো আমাদের মকর সংক্রান্তির দিনের ঘুড়ি ওড়ানো আজকে এখানেই শেষ করছি। তো একটা অন্ধকার হয়ে গেছে, সবাই আশা করি আস্তে আস্তে কমিয়ে নেবে। তো আমার কাছে এখন অনেক ঘুড়ি পেঁচে আছে, কালকেও ঘুড়ি ওড়ানো হবে। তো সব কিছু আবার ব্লগ আসবে। আজকের জন্য এখানেই টাটা ভাই, সবাই সাবস্ক্রাইব করে দাও। হাতে অনেক কেটে গেছে, বরুলি লাগাতে যাচ্ছি আমি।